ক্লাস 9 তুমি শুরু করছো 3 মাস চলে গেছে, এর মধ্যে 1 মাস পুরোটা ছুটিতে গেছে। যে ছুটির টাইমটার ভিতরে তুমি যে খুব বেশি পড়াশোনা অ্যাক্টিভ ছিলে এমন না, এটা খুব সত্য কথা। তোমার স্কুল যদি না থাকে, তোমার কোচিং যদি না থাকে, তোমাকে যদি অনলাইনে এরকম প্রেশার না দেওয়া হয়, তাহলে তুমি পড়াশোনার সাথে যুক্ত থাকবা এরকম খুব বেশি হলে 10 জনের ভিতরে মাত্র 2 জন। তাও এই 2 জন দেখা যাবে 1 সপ্তাহ পরে একজন হয়ে গেছে। বুঝা যাচ্ছে? এটা অস্বাভাবিক না। বাট এই জিনিস থেকে আমাদেরকে কোপ আপ করতে হবে, এটাই আসল কথা। এই জিনিস থেকে আমাদের উঠে আসতে হবে, এটাই আসল কথা। ওকে, এখন এসএসসি এক্সাম যেটা, আমি জানি তোমারটা একেবারে পরে যাচ্ছে, বাট তুমি তো শুনছো তোমার ইমিডিয়েট সিনিয়র যে ভাই 27 ব্যাচের ভাইদের এক্সামের একটা গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা হচ্ছে 26 সালে ডিসেম্বরে পরীক্ষাটা হয়ে যাবে। আমি মেনে নিলাম 26 সালে ডিসেম্বরে হলো না, 27 জানুয়ারিতে শুরু হয়ে গেল। স্টিলও 2 মাস 3 মাস সময় কম পাচ্ছে না? তোমার বড় ভাইরা পরীক্ষা দিচ্ছে এপ্রিলে, 26 ব্যাচের, এই যে কাল পরশু। তুমি যখন দিতে চলেছো পরীক্ষাটা, তখন তো এটা পিছাই গেছে। তখন কিভাবে কি করবা? মানে পিছাই গেছে বলতে মানে তোমার বেলা ওরকম ভাবে পিছালো না, তোমার বেলা তো আগে গেছে, চলে আসছে সামনে। তোমার পরীক্ষা যদি 27 ডিসেম্বরে হয়, নিয়ে নেয় নাকি তুমি চিল্লাবা তখন সচিবালয় ঘেরাও করবা যে 28 ব্যাচ বলছে ভাই 28 সাল ছাড়া তো আমি পরীক্ষা দিব না, এমন কিচ্ছু করার নেই। বুঝছো, টাইমটাকে আগাতে হবে, পিছিয়ে যাচ্ছে অনেক কিছু। হ্যাঁ, ওখান থেকে আসলে আগে আসতে হবে। ওকে, সো এই যে এটা হঠাৎ আসে না, আসলে এটা স্লোলি বিল্ড হয়, এবং প্রত্যেকটা ফেজে আমরা যদি এটাকে ধাক্কা ধাক্কা ঠেলতেই থাকি, ট্যাবু আকারে চিন্তা করি যে না আরে ঠিক আছে করে নিব পরে, আরে চিন্তা কি, এত প্যারা প্রিপারেশন নেওয়ার কি আছে, এইটা তোমাকে চিরতরে মেরে ফেলবে, যাকে বলে মানে চিরতরে ধ্বংস করে।